যে বাংলাদেশ কি আসলে জিও পলিটিক্সের মধ্যে পড়ে গেছে না পড়ে যাচ্ছে, মানে ভূ রাজনৈতিক যে কথা আমরা বলছি, যেটা বললাম যে জিও পলিটিক্সের ক্ষেত্রে ছোট দেশ বাংলাদেশ, সেইখানে বাংলাদেশ তার স্বার্থ রক্ষার জন্য কতটা চ্যালেঞ্জ নিতে পারে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এখন টেলিভিশনের দর্শক শ্রোতাদেরকে আমার সচেতন সালাম। বিজ্ঞ সহ আলোচক মৃত্যুর পরে যারা কাক হয়ে জন্মাবে, আমার অত্যন্ত প্রিয় অ্যাডভোকেট আবুহেনা রাজ্জাক ভাই, বুঝিলেন মৃত্যুর পরে কি? যারা কাক হয়ে জন্মাবে। তাই নাকি? এটা তো জানতাম না। এটা হলো আবার তরিকুল ভাইয়ের কথা, সেটা তোমরা উকিল কালাকোট পড়ো, মৃত্যুর পথে সালারা কাক হয়ে জন্মাবে। তার মানে পরকাল সম্পর্কে জামাত জানে না, হাবিব ভাইও জানে। আচ্ছা, ঠিক আছে। তো সেই রাজ্জাক শুভেচ্ছা। আচ্ছা, কথা হলো যে আসলে ভূ রাজনীতির ভিতরে বাংলাদেশ পড়ে গেছে না পড়বে। হ্যাঁ, এখন পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে যেগুলো রাষ্ট্রের মানে জনসংখ্যা 1 কোটি না 1 কোটির কমে বহু দেশ আছে না? তারা বিভিন্ন আছে যাদের খুবই কম, ছোট ছোট। সিঙ্গাপুর কতটুকু জায়গা নিয়ে আছে বলেন? আমাদের জেলা সিঙ্গাপুরে তো কোনো গ্রামই নেই, পুরোটা একটা শহর, একটা সিটি। এরকম আমরা এখন ধরেন পার্শ্ববর্তী আমাদের দেশ হলো ইন্ডিয়া, বিশাল একটা দেশ, শক্তি সামর্থ্য জনবল সম্পদ সব দিক থেকে আমাদের চেয়ে বেশি। তার পাশে কি মালদ্বীপ নেই? আছে। শ্রীলঙ্কা আছে না? মালয়েশিয়া আছে না? আছে। পাকিস্তান আছে না? আছে তো। তা আমরাও এত ভীত হওয়ার আমাদের কারণ কি আছে? আমরা আমাদের মধ্যে সোজা দাঁড়াবো, আমরা কারো ক্ষতি করতে যাবো না, কিন্তু আমাদের কারো ক্ষতি করতে দেবো না। তো সেই জন্য বলি যে আমাদেরও পলিসি তো আমাদের তো প্রায় 4000 সীমান্ত কিলোমিটার। আমাদের তো এই যে আজকে যে তার মধ্যে পশ্চিমবঙ্গের সাথে প্রায় 75%, যেটা আমরা দেখছি, যেটা প্রতিদিন এই যে অসভ্যের মতো সীমান্তর ওপার থেকে লোক নিয়ে এসে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করছে, এটা অসভ্য ছাত্রের কিছু নেই। যে কারণে এই দেশটার সাথে তো কেউ নেই। পাকিস্তানের ভয়ে আবার কাঁপে, কিন্তু পাকিস্তানের জনসংখ্যা বাড়ছে, আয়তন বড়, জনসংখ্যা তো এত বেশি না, বাংলাদেশের চেয়ে কম ছিল, এখন বড় হয়েছে। পাকিস্তানের জনসংখ্যা যদি 70 সালে বাংলাদেশের সাথে বেশি হতো, তাহলে তো বাংলাদেশ স্বাধীনই হতো না। আচ্ছা, আমাদের তো পাকিস্তানের জনসংখ্যার চেয়ে আমাদের জনসংখ্যা বেশি ছিল। পাকিস্তানের 4টা প্রদেশ ছিল, আমাদের একটা প্রদেশ। তার ভোটটা হলো জনসংখ্যা ভিত্তিতে, আসল ভাগ হলো জনসংখ্যার ভিত্তিতে। পাকিস্তানি পাঞ্জাবিরা যদি বুঝতো যে না এইভাবে ভাগ করা যাবে না, তাহলে তো ঘটনা অন্যরকম। আপনি যে রাষ্ট্রের কথা বললেন, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, তাদের চেয়ে বাংলাদেশ কি ভূ রাজনৈতিক চাপে বেশি পড়েছে? না, বেশি পড়ার কোনো কারণ নেই। আর এই ভূ রাজনৈতিক চাপটা ইদানিং এটা ধরেন বছর খানেক আগের সমস্যা, মানে এই বছর খানেক ধরে এই শব্দটা ব্যাপক প্রচলিত, আগে কিন্তু এতটা ছিল না। ভূ রাজনৈতিক চাপের ব্যাপারে আমি বলি হ্যাঁ, যে এই তো 2 বছর আগে, মানে 5ই অগাস্টের আগে জি, বাংলাদেশের সরকার ছিল। সেই সরকারের সাথে পার্শ্ববর্তীদের ভারতের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এমনকি সেই সময় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। ওবায়দুল কাদের বলেছেন বারবার, প্রধানমন্ত্রী তৎক্ষণ বলেছেন ভারতকে যা দিয়েছি ভারতীয় তুমি মনে রাখবে। তারপর কি সীমান্ত হত্যা বন্ধ ছিল? না, সীমান্ত হত্যা কখনোই বন্ধ ছিল না। তারপরে যখন এর থেকে যখন আমাদের দেশে যখন রোহিঙ্গারা আসলো, ভারতে যখন রোহিঙ্গারা গেল, অনেক রোহিঙ্গা, সেই রোহিঙ্গাদের আবার আমাদের বাংলাদেশের ভিতরে ঢুকে দিয়েছে না? জি, দিয়েছে তো। যে তাহলে পরে এমন একটা দেশ আমাদের যে গভীর স্বামী স্ত্রীর সম্পর্ক থাকলেও, যেমন অনেক স্বামী আছে না, স্ত্রীর অত্যাচার করে, যৌতুক দাবি করে, না দিলে পিটায়। তো ভারত এমন একটা রাষ্ট্র, তো এটা থাকবেই, এর বিরুদ্ধে আমাদের চলতে হবে, ভয় পাওয়ার কিছু নেই। এখন তাদের সীমান্তে তাদের এই যে হাজার হাজার বিএসএফ তাদেরকে প্রতিদিন কাজ করতেছে, আমাদেরও ব্যস্ত রাখতেছে। এটা ওই দেশের একটা খামখেয়ালি যে কাজ, সেটা তারা করতেছে। তার মানে আমরা তাদের এই সমস্ত কর্মকাণ্ডের কারণে আমরা কি তাই বলে দেশ ছেড়ে চলে যাবো না, বাংলাদেশকে ভারতের মাথা নত করবো? তা আমরা করবো না। আমরা আমাদের মতো করে আমরা দাঁড়াবো। এখন ধরেন একটা উদাহরণ দিয়ে বলে, ধরেন আপনার ইসরায়েল কতটুক দেশ, তার চারপাশে কিন্তু মুসলিম দেশগুলো। এই মুসলিম দেশগুলো অনৈক্য থাকার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে সহায়তা করার কারণে, সাহায্য করার কারণে এবং নিজে উপস্থিত থেকে ইসরায়েলের পক্ষ নেওয়ার কারণে কিন্তু তাই দিকে মুসলিম রাষ্ট্রগুলি থাকার পরেও কিন্তু ইসরায়েল মাথা উঁচু করে অত্যাচার নেয়। উঁচু মানে এই উঁচু সেই উঁচু না, সে এই যে তাণ্ডব লীলা যে চালাচ্ছে, কার শক্তিতে? মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিতে। আজকে বাংলাদেশকেও তো সিদ্ধান্ত নিতে হবে। আপনি আমাকে রোজ মারবেন, রোজ আমার এখানে আপনার কিন্তু পাঠিয়ে দেবেন, আমার যখন প্রয়োজন পেঁয়াজ তখন পেঁয়াজ দেবেন না, যখন পানি দরকার তখন পানি দেবেন না, যখন পানির দরকার তখন ভাসিয়ে দিবেন, ডুবিয়ে দিবেন।
তো এই যদি করতে চান তো আমাদের পলিসি নিতে হবে, আমাকে বাধ্য হতে হবে। হাবিব ভাই, আমরা এত খারাপ জি। পরিস্থিতি নাই, আমরা মনে করি বাংলাদেশ ভালো পরিস্থিতি আছে। ভারতীয় বরঞ্চ মানে আমরা 3 দিক দিয়ে আমরা ঘেরাও, আবার আমাদের অল্প মায়ানমার সাথে একটা আমাদের একটু সীমান্ত আছে, সেখানে তারাও আমাদের উপরে বিভিন্ন কারণে অকারণে হেলিকপ্টার গান গুলি করে, এটা করে সেটা করে। আবার একদিকে বঙ্গোপসাগর, তাহলে ভারত 3 দিকে আছে, মায়ানমার একদিকে আছে, একদিকে ভারত বঙ্গোপসাগর ডুবে মরো না। আমরাও যদি আমাদের পলিসি ঠিক করতে পারি, অবশ্যই ভারত আমাদের হিসাব করে চলতে হবে।